নমস্কার, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। আমিও ভালো আছি। তো আমি প্রভাতী, আর আমি চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি, কদিন ধরে দেখছি ভালো ফোটেনি এখনো। ফুলটা ফুটে আছে, কিন্তু ভালো করে এখনো ফুটে ওঠেনি। একদম গোল বলের মতন হয়ে যাবে এই ফুলটা। উপরে দেখতে পাচ্ছ এখনো ফোটেনি, তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। দারুণ লাগছে দেখতে, জানো ফুলটা। তো সকালে ঘুম থেকে উঠেছি 5টায় উঠেছি আজকে আর অত ভোরে উঠিনি, তবে আজকেও ধান রয়েছে। গতকালকে রোদ ভালো হয়নি, তো গত পরশু, তো তার জন্য আর দেয়া হয়নি ধানগুলো সিদ্ধ করতে। তো আবার করা হয়েছে, মানে এই রোদে না যতটা কাজ গুছিয়ে নেওয়া যায়। তো সেই কারণে আজকেও ধান রয়েছে, সেটাও ধানের কাজ করব। আর বৌদি চলে গেছে সেনেয়াকে নিয়ে স্কুলে। সেনেয়ার আজকে রেজাল্ট দেবে, স্কুলে গেছে। তো ভাবলাম সকালবেলা উঠে বাবুকে এই যে খাবার রান্না করছি, ওকে খাইয়ে তারপরে মাকে বলবো তুমি সব কিছু গুছিয়ে দাও, আমি রান্নাটা করব, আর মা বাইরের কাজ করবে। কেননা সবাই মিলে এই গরমে সবাই মিলে কাজ করলে কষ্টটাও কম হয়। তো সেই কারণে তো দেখো, আর এ পাশে বসিয়েছি একটু চা বসিয়েছি। তো চা খেয়ে বাবুকে খাইয়ে চলে এসছে একদম রান্না করে। এটা হচ্ছে আমার ডাল রান্না হয়ে গেছে। ডালটা আমি রান্না করে নিয়েছি, আর আরও কিছু রান্না করব। তো ভাবলাম চলো, যখন শেয়ার করতে পারিনি ডালটা রান্না করার সময়, তো এখানে আমি রান্না করেছি আম ডাল। এই গরমে এই আম ডালটা সত্যি শরীরকে অনেকটা ভালো রাখে। তো সেই কারণে নিজেকে অ্যাক্টিভ রাখতে কাজ করে তো এইসব খাবারই খেতে হয়। এইখানে আছে তেতো তরকারি, আর কি উচ্ছে দিয়ে তরকারি করছি। এটা আছে মাছের মাথা রয়েছে, আর 2 পিস মাছ রয়েছে, সেটা দিয়ে করব। আর এখানে আছে কুমড়ো শাক। একদম দারুণ দারুণ খাবার, এই গরমের খাবার আর কি। তো এখানে হচ্ছে রসুন ফোড়ন দিয়ে করব। আর এই যে আমার তরকারিটা নামিয়ে নিয়েছি, এখন শুধু তরকারিটা ফোড়ন দিলে হয়ে যাবে। তো এটাই হচ্ছে আজকের রান্না। তো চলো রান্নাটা করি। আর সারাদিনে অনেক কাজ আছে, হয়তো ঘরের কিছু কাজ আমি করতে পারবো না, করবো না আজকে, শুধু বাইরের দিকটাই করব। যেহেতু উঠানে ধান রয়েছে, সেই জন্য ঘরের কাজটা বেশি করব না। তো দেখো, রান্না করে এখানে কি করেছি, সেই গতকালকে রাত্রে কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম খাবো বলে। কদিন ধরে এনে রেখেছি, খাওয়া হচ্ছে না। তো ভাবলাম চলো আজকে ভিজিয়ে রাখা হোক। তো বৌদি ভিজিয়ে রেখে গেছিলো, তো আমি ভাবলাম সিদ্ধ, মানে এটা উনানে আমি দিয়ে রেখেছি, ভাত রান্না করে সেদ্ধ হতে দিয়ে রেখেছি আলু আর ছোলা। তো দেখো গলেও গেছে, কত সুন্দর গলেছে। এটা তাহলে রান্না করতে সুবিধা হবে, কাজটা আমি এগিয়ে রাখলাম। এসে রান্না করবে বৌদি, যদি সম্ভব হয় দুপুরে রান্না হবে, না হলে পরে হবে। সেই কারণে এটা সেদ্ধ করে রাখলাম আর কি। তো যা গরম পড়ছে কি বলবো। তারপরে দেখো রান্না আর রান্না, এটা কি করব, যেহেতু পুচকুর জন্য আমি একটু তরকারি করব, পেঁপে আলু দিয়ে হালকা পাতলা করে একটু ঝোল করব বাবুর জন্য, ওকে খাবো। যা গরম দিচ্ছে কি বলবো, শরীরটাও মানে ঠিক থাকছে না, এতটা গরম। আর সারাদিন রোদের মধ্যে আমি যখন কাজ করি, রোদের মধ্যে দৌড়া বেড়াই সারাদিন। তো তার জন্য একটু পেঁপে আলু দিয়ে একটু মাছ দিয়ে পাতলা করে ঝোল করে দিই ওকে, তাহলে ভাতটা খাওয়াতে সুবিধা হবে, ভাতটা ভালো খাবে সেই কারণে। তো দেখো তরকারিটা, চলো আমি রান্নাটা করে নিই। তো দেখো বাবুর সবজিটা আমার রান্না হয়ে গেছে। 2 পিস মাছ দিয়ে একটু পেঁপে আলু দিয়ে ঝোল করে নিয়েছি। এটা দিয়ে ওকে এখন খাওয়াবো না, আমি রান্নাটা করে রাখলাম, কেননা বাইরে অনেক কাজ আছে, সেই কাজগুলো করব। সেই কারণে এখন বাজে হচ্ছে 9টা বাজে। তো 9টার মধ্যে আমার বাড়ির রান্নাবান্নাও কমপ্লিট, বাবুর তরকারি কমপ্লিট। এখন চলে যাব বাইরের কাজ করতে। আর প্রচণ্ড রোদ আর গরম কি বলবো। তবে খেয়ে নেবো আগে, তার আগে খেয়ে দিয়ে তারপরে বাবুকে খাওয়াবো। তো এখন চলে যাব একটু অন্য কাজ করতে। তো দেখো একদম পাতলা পাতলা করে করেছি, হয়ে গেছে আমার এটা। এখন গ্যাসটা আমি পুরো অফ করে বাবুর তরকারিটা নামিয়ে নেব।
তো বাবুর তরকারি নামিয়ে নিয়ে খেয়ে দিয়ে তারপরে এখন বাজে 11:30, বাবুকেও খাওয়ানো হয়ে গেছে। এখন দেখো উঠানে এতটা রোদ, দুপাশে ধান রয়েছে। তো দুপাশে ধান রয়েছে, সেই ধানটাই একবার মা মেলছে পা দিয়ে, একবার আমি মেলছি। এত রোদে যাওয়া যাচ্ছে না, কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। সেই কারণে ভাবলাম চলো এবার আমি একটু মেলে দিই। তো আমি কিভাবে ধান মেলছি রোদের মধ্যে ছাতা মাথায় দিয়ে, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। রোদে যাওয়া যাচ্ছে না, এতটা রোদ আর এতটা গরম, প্রচণ্ড গরম আর প্রচণ্ড রোদ। তো যাই হোক, তবে এখন কি করব, এগুলো মেলে দিয়ে একটু, এত রোদে যখন কাজ করছি তো নিজেদের তো ঠিক থাকতে হবে, অ্যাক্টিভ রাখতে হবে নিজেদের। তো তার জন্য একটু আম মাখা করব। গরমে যদি আম মাখা খাওয়া যায় না তো খুব ভালো লাগে। তো বললাম না, উঠেছি সেই ভোর 5টায় উঠে সমস্ত কাজ করে তারপরে এই যে এখন ধান মেলছি। তো যেভাবে আমি নিজেকে অ্যাক্টিভলি রেখেই সমস্ত কাজ করছি এই প্রচণ্ড গরমে, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দুপাশেই রয়েছে, তবে এগুলো আজকে শুকিয়ে যাবে। এগুলো শুকিয়ে গেলে এগুলো তুলে রাখবো। তারপরে আজকে আবার ধান মানে জাল দিয়ে রাখবো, কালকে সকালবেলায় সিদ্ধ করবো। দুসিদ্ধ করেই করছি, তাতে চালটা ভালো হয়, সেটাই করছি। এখানে আম মাখা প্রস্তুতি চলছে, চলো দেখো। আমের উপর ডিজাইন হচ্ছে, ছোট বোন করছে দেখো। এই গরমে এটাই একটা ফেভারিট খাবার, আম মাখা। কাঁচা লঙ্কা দিয়ে, কাসুন্দি দিয়ে আম মাখা। এতটাই গরম আজকে, মনে হচ্ছে এটাই খাই, আম মাখা। তো তাই ছোটো বোন এসছে, আম মাখা হচ্ছে। আর এদিকে ধান ওইখানে রয়েছে, এইখানে বৌদি এই যাবার করছে আর কি, জাল দিচ্ছে। এগুলো কালকে সকালবেলায় সিদ্ধ হবে, ওগুলো আজকে শুকিয়ে যাবে। তো চলো আম মাখা খেয়ে নিই আমরা। কে কে খাবে চলে আসো তোমরাও। তো স্নান করে তারপরে চলে এলাম একদম খাবারের। সকালে তো ডাল করেছি, তো ভাবলাম চলো ডিম ভাজা করি, একটু পেঁয়াজ দিয়ে ডিম ভাজা করি, খেতে ভালো লাগছে না ডাল। তো তার জন্য একটু ডিম ভাজা করব। তো পেঁয়াজ কেটে দিয়ে একটু ডিমটা ভাজা করছি, এটা দিয়ে ভাত খাবো। এখন বেজে গেছে 3টে বেজে গেছে, দুপুর গড়িয়ে এসছে। তো ভাত খেয়ে তারপরে বাবুকে খাওয়াবো। আর আজকে বললাম না, মানে গরম যা গরম, কি বলবো, গরমে ভালো লাগছে না, এতটাই গরম। তো ডিমটা ভেজে এখন ভাত খাবো, ভাত খেয়ে তারপরে অন্য যা আছে সেটা করব। তো ডিমটা আমার ভাজা পুরো হয়ে গেছে। তো দেখো দুপুরের পরে আর তোমাদের সঙ্গে আসা হয়নি। ধান তুললাম, ধানগুলো তুলে তারপরে একদম সন্ধ্যার বেলায় চলে আসলাম। একটু বললাম না, সেই যে মটর মানে কাবলি ছোলা সিদ্ধ করে রাখা হয়েছিল, সেটা দিয়ে একটু তরকারি। আর এই দেখো আর লুচি করছি, আমি আর বৌদি করছি। বোনকে বললাম আয় খেয়ে যাবি, ও এসছে, তো এটাই করছি। তো এটা হচ্ছে, আরও হবে ইচ্ছা আছে, মানে ভাই আবার কি করেছে, বলছে দিদি মাংস আনবো। তো সেই জন্য ও মাংস আনতে চলে গেছে। আর এদিকে মশলাটা গুছিয়ে রেখেছি, আমরা এখনও করিনি। ও যদি মানে মাংসটা নিয়ে আসে তবেই করব। সারাদিনে অনেক কষ্ট করেছি, রাত্রে একটু ভালো মন্দ খাই সবাই মিলে। তো দেখো হয়ে গেছে এটা রান্না, সবাই গরম গরমই খাবো। সেই দিন শুরু হয়েছে ভোর 5টার থেকে শুরু করে সারাদিনের সব কাজকর্ম করে নিজেকে অ্যাক্টিভ রেখেই সমস্ত কাজ যেভাবে গুছিয়ে করি, সেটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে। তো দেখো এই যে সবাই খেয়েছে, আর আমার জন্য বৌদি তুলে রেখেছে, বাবুকে ঘুম পাড়াচ্ছিলাম। তো সবাই, বৌদি মা সবাই বসে গেছে খেতে, এটা আমি খাবো। তো চলো, তবে এতটা মাংস আমি খাবো না, অল্প করে ভাতই খাবো, কেননা খেয়েছি লুচি, বেশি ভাত খাবো না। তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে দেখা হবে পরের কোনো ভিডিও, পরের কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো। আজকের মতো টাটা করছি, টাটা, ভালো থেকো সবাই। দেখা হচ্ছে পরের কোনো